নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আলু ভুজিয়া। যখনই মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছে হবে, আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারেন আলু ভুজিয়ার এই রেসিপিটি। আসুন দেখে নেওয়া যাক বাড়িতে আলু ভুজিয়ার এই সহজ রেসিপিটি কিভাবে বানাবো। রেসিপিটি বানাবার জন্য নিয়েছি 8টি ছোট সাইজের আলু। আলুগুলো খুব ভালো করে ধুয়ে এরপর প্রেসার কুকারে খুব ভালো মতো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি একটা মিক্সি জার। এরপর আলুগুলো একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে নিয়ে নিতে হবে মিক্সি জারের মধ্যে। সব আলুগুলো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর আলুর মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে ঢাকনা বন্ধ করে আলুর মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন, আলুর পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এটা ঢেলে নিতে হবে অন্য একটি পাত্রে। এরপর আলুর পেস্টের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হিং, 1 চা চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে দিলাম 1 চা চামচ বিট লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ রান্নার লবণ। এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুর পেস্টের সাথে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি 1 বাটি বেসন। বেসন অল্প অল্প আলুর ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একবারে সমস্ত বেসন দিয়ে দেব না, অল্প অল্প বেসন দিতে হবে আর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন, বেসনের ঘনত্ব অনেকটাই পুরু হয়ে গিয়েছিল। এর জন্য অল্প একটু জল দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তবে বেসনের ঘনত্ব খুব বেশি পাতলা কিংবা খুব বেশি পুরু হলে হবে না। মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এতে করে ভুজিয়াগুলো পারফেক্ট হবে। আমি ব্যাটারের মধ্যে কোনো রকম বেকিং পাউডার কিংবা খাবার সোডা ব্যবহার করব না। বেশ কয়েক মিনিট ধরে বেসনের ব্যাটার এভাবে ফেটিয়ে নিলেই হবে। দেখুন, বেসনের ব্যাটার প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম রাখতে হবে। ভুজিয়াগুলো বানাবার জন্য এখানে নিয়েছি একটা জলের বোতল, আর বোতলের ছিপির মধ্যে একটা সুচ গরম করে এভাবে ছোট ছোট ছিদ্র করে নিয়েছি। এরপর একটা গ্লাসের মধ্যে একটা পলিথিন রেখেছি। তবে আপনাদের হাতের কাছে পাইপিং ব্যাগ থাকলে সেটা ব্যবহার করে নিতে পারেন। আমার হাতের কাছে পাইপিং ব্যাগ না থাকার জন্য আমি নর্মাল যে পলিথিনগুলো হয় সেটাই নিয়েছি। এরপর পলিথিনের মধ্যে ভরে নিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া আলু ও বেসনের ব্যাটার। এরপর পলিথিনের একটা সাইডের অংশ কেটে নিয়ে ব্যাটার ভরে নিতে হবে বোতলের মধ্যে। দেখুন, সমস্ত ব্যাটার বোতলের মধ্যে ভরে নিয়েছি। এখন বোতলের মুখটা ছিদ্র করে নেওয়া ছিপি দিয়ে খুব ভালো করে আটকে নিতে হবে। ভুজিয়াগুলো তৈরি করে নেওয়ার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি ভুজিয়াগুলো ভেজে নেওয়ার জন্য সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারা এখানে সাদা তেল ব্যবহার করে নিতে পারেন। তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বোতলের মধ্যে ভরে নেওয়া বেসন ও আলুর ব্যাটার। তবে একসাথে খুব বেশি পরিমাণে ব্যাটার দিতে যাবেন না, এতে করে একটার গায়ে আর একটা লেগে যেতে পারে। হাই ফ্লেমে 30 সেকেন্ড মতো ভাজা হতে থাক। এরপর মিডিয়াম ফ্লেমে রেখে ভুজিয়াগুলো উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখুন, ভুজিয়াগুলো প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু লালচে ও মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে। পরের ব্যাচের ভুজিয়াগুলো এভাবেই ভেজে নিতে হবে। রেসিপিটি বাড়িতে একবার হলেও বানাবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। দেখুন, সমস্ত ভুজিয়াগুলো ভেজে নিয়েছি। লম্বা টুকরোগুলো হাতের সাহায্যে এভাবে একটু ভেঙে নিতে হবে। রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।